২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শাসন অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। শাসন অঞ্চলে জিয়াউল থানার সামনে যে কুণাল বাবু আছে অফিসারের সামনেই ধরে টানা হেঁচড়া করছে। তাহলে পুলিশ প্রশাসন দেশের সংবিধান মোতাবেক যে ব্যবস্থাটা নেওয়ার আমরা কিন্তু পাখির চোখ 2026 তার আগে একদম দেখছি যে রাজ্য রাজনীতি তোলপাড়। তার মধ্যে 21শে জানুয়ারি যে আইএসএফ এর যে মহাসভা, সেখানে যাতে কোনো রকম ঝামেলা না হয় তার জন্যই আজকে তার নেতা কর্মীরা একদম বারাসাতের এসপি ভবনে ডেপুটেশন জমা দিতে এসেছেন। উপস্থিত নেতাকর্মীরা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। প্রত্যেকটা কাজ ওখানে চলবে, আমরা এটা ওদেরকে জানিয়েছি। যদি কোনো জায়গায় বাধা হয় তাহলে পুলিশ প্রশাসন দেশের সংবিধান মোতাবেক যে ব্যবস্থাটা নেওয়ার আমরা কিন্তু সেটা নেব। আমরা দেখেছি ইতিপূর্বে 2021 সালে নির্বাচনে আমি ওখানে ভোটে দাঁড়িয়েছিলাম। আমরা দেখেছি যে সেখানে কি ধরনের সন্ত্রাস হয়। হাড়োয়া বিধানসভাটা একটা মনে হয় যে ওরা সন্ত্রাসটাকে কায়েম করেই রাজ ক্ষমতায় থাকতে চায়। জনগণের প্রাধান্য যেটা, জনগণের গণতান্ত্রিক অধিকার যেটা, সেই অধিকারটাকে ওরা হরণ করতে চায়। সেজন্য প্রত্যেককে বলবো যে ভয় খাওয়ার কোনো জায়গা নেই। শাসন আশা করছি আজকের পর থেকে সংবিধান মোতাবেক চলবে। পুলিশের আইন যেটা আছে, সংবিধানের রাইট যেটা আছে, সেই রাইট মোতাবেক চলবে। ২৬ জানুয়ারি আমরা জানি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, এবং সেই জায়গায় বারংবার করে আইএসএফ এর কর্মীদের আটকে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না, বাধা প্রদান করা হয়। কি বলবেন? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের ইতিপূর্বে ওখানে আটকেছে। ওখানে গাড়িগুলো ফেরার সময় তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীদেরকে ইট ছোড়া হয়েছে। কিন্তু আমরা আজকের এসপি ম্যাডামকে জানিয়ে এসেছি এবং ওই থানাকেও জানিয়ে এসেছি যে এখানে কোনো রকমভাবে এই রাস্তার উপরে যদি কোনো রকমভাবে আইএসএফ এর কর্মী সমর্থক কেউ যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে এর দায় এসপিকে নিতে হবে এবং এর দায় শাসন থানাকে নিতে হবে। আর যদি বাধা হয়, আজকে যে বিষয়টা দেখছেন আপনারা, এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। হয় শাসনে আইন প্রতিষ্ঠিত হবে, না হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত কিভাবে করতে হয় সেটার ব্যবস্থা করে দেবে। যে দাবি নিয়ে আমরা গেছি, আমরা প্রথম কথা বলতে চেয়েছি 2023 সালে এবং 24 সালে যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতায় আমরা সাক্ষী থেকেছি যে অশান্ত শাসন, শাসন মানেই একটা উপদ্রুত অঞ্চল। সেখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আমরা বলতে চাই আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসন অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। 1, 2, পিয়ারুল ইসলাম সেদিনকে শাসন থানায় আমাদের যে ঝান্ডা ছিঁড়ে দিয়েছিল দাঁতপুর অঞ্চলে, তাই নিয়ে যে কমপ্লেন করতে যায়, তখন পিয়ারুল ইসলাম আমাদের ওখানকার অবজারভার অ্যাডভোকেট, ভালো ছেলে, সে যখন ওখানে যায় তারা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় শাসন থানাতেই। কাজে তার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে যারা তাকে হ্যাকেল করেছে, যার জন্য শাসন থানা তাকে রেস্কিউ করার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় ওকে, তার তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুনে নিন। 2, 3 আমরা বলেছি যে 21শে জানুয়ারি আমাদের ঐতিহাসিক মহাসমাবেশ হচ্ছে কলকাতায়। আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি প্রত্যেক বছর ওখান থেকে যখন আমাদের মিছিল যায়, গাড়ি যায়, ওই কাঁচকল শাসন থানার এরিয়ার মধ্যে আক্রান্ত হয় আমাদের কর্মীরা। এবার যদি কারো আক্রমণ না হয় তাহলে দায় আপনাদের নিতে হবে, এসপিকে দায় নিতে হবে। আমরা আগাম অগ্রিম বার্তা দিলাম যে 21শে জানুয়ারি আমাদের কর্মীরা যেন নির্বিঘ্নে যেতে পারে, এবং আজকের থেকে 21শে জানুয়ারি অবধি আমাদের যা প্রচার অভিযান, আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী সবার যে রাজনীতি করবার অধিকার আছে, আইএসএফের কর্মীদেরও সে অধিকার আছে। সে অধিকার শাসন অঞ্চলে ধুলায় লুণ্ঠিত হচ্ছে, সেটাকে কার্যকরী করা হোক যাতে আইন আমরা করতে পারি, সেই ব্যবস্থার দাবি আমরা ওখানে রেখেছি। এবং 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে অভিজ্ঞতা, আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে পুলিশের সামনে তুলে নিয়ে চলে গেছে, পুলিশ অসহায় ভূমিকা পালন করেছে। আর নয়, ওদের পক্ষ, এক শ্রেণীর পুলিশ ওদের পক্ষ নিয়েছে। স্বাভাবিক কারণে এহেন কাজ যেন 26 সালের বিধানসভা নির্বাচনে না হয়, তার দিকে দৃষ্টি আকর্ষণ করার কথা আমরা বলেছি, এবং জানি না তারা কতদূর করবেন। কারণ এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন ফাইল চুরি করতে পারেন, তখন আমাদের কর্মীদের চুরি করতে অসুবিধা কী আছে? কাজেই তার নির্দেশেই হয়তো আমাদের কর্মীরাও গায়েব হয়ে যাবে, পিয়ারুলের মতন অনেকেই গায়েব হয়ে যাবে। সেই গায়েবকে ঠেকাতে গেলে আসলে জনগণের মধ্যে আমাদের শক্তিকে সমৃদ্ধ করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আইএসএফের কর্মীরা যে যেখানে আছেন, আইন ভাঙবেন না, আইন হাতে নেবেন, কিন্তু মার খাবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। তার জন্য জীবন যায়, যাক জীবন, তবুও অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আইএসএফ আগামী দিনে
মূল শক্তি হিসাবে উঠে আসছে। আজকের এই সামান্য একটা ডেপুটেশন প্রমাণ করলো সারা রাস্তা জুড়ে পুলিশে 6 লাফ। আমরা তো মারপিট করতে আসিনি, এসপি অফিসে গিয়ে দেখি 6 লাফ একদম সমস্ত থানা এক জায়গা হয়ে গেছে। এতেই যদি ভয় পান তাহলে আগামী দিনে আইএসএফ যখন আসবে তাহলে কি হবে বলুন তো। সুতরাং এসপি ম্যাডাম নিজে নেননি, নিয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৌশিক বাবু। তিনি আশ্বস্ত করেছেন তদন্ত করে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের 2-3 দিনের মধ্যে বিষয়টা জানাবেন। আরেকটা জিনিস জানাই, তেহাটাতে একটা বাড়ির মধ্যে ক্যাম্প হয়েছে, আমরা স্পেসিফিক বলেছি ওই ক্যাম্পটাকে তুলে দিতে হবে এবং ওই ক্যাম্পে যারা করে তারা আমাদেরকে শাসাচ্ছে, আমাদের কর্মীদের শাসায় এবং তেহাটা থেকে আমাদের এখনও ঘর ছাড়া যারা এসআইআর ক্যাম্প এসআইআর হিয়ারিংয়ে আসতে পারছে না তাদেরকে ঘরে ফেরাতে হবে, পুলিশ প্রোটেকশন দিয়ে ঘরে ফেরাতে হবে। শুধু ঘরে ফেরানো নয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। দাবি রেখেছি, ওনারা বলেছেন তদন্ত করে সেই লিস্ট চেয়েছেন, আমরা লিস্ট তাদেরকে দিচ্ছি এবং আগামী দিনে আবার কথাবার্তা চলবে ওনাদের সাথে। ঘটনাটা ঘটেছিল কি হয়েছিল, সেখানে কি করতে গিয়েছিলেন এবং আপনারা কি হয়েছিল? আপনারা যেটা বিশ্ববিদ্যা বললো শাসন থানার সিসি ক্যামেরা, আপনারা সিসি ফুটেজে দেখানোর আমি দাবি করছি, দেখলেই বুঝতে পারবেন। ওখানকার যে শাসনের যে যুব সভাপতি আছে শাসন অঞ্চলে জিয়াউল, থানার সামনে যে কুণালবাবু আছে অফিসারের সামনেই ধরে টানা হেঁচড়া করছে। তাহলে ওখানে আমাকে যদি এইভাবে টানা হেঁচড়া করে, ওদের মেন লক্ষ্য আমি যাতে 2 নম্বরে ঢুকতে না পারি, তাহলে সাধারণ লোককে কি করবে? সাধারণ লোক আগের দিন যারা এসেছিলো তার বাড়িতে গিয়ে দেওপুকুরে আমাদের যারা ছেলেরা এসেছিলো তাদের বাড়ি গিয়ে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। পুলিশকে ফোন করেছি, ফোন অবধি রিসিভ করেনি। তারা যে হসপিটালে যাবে মেডিকেল করতে সেইটুকু তারা সাহস পায়নি। যাতে আমাদের শাসনের যে অঞ্চল সভাপতি আছে মোতালেব ভাইয়ের বাড়িতে সবসময় হ্যারাসমেন্ট, পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকছে। এদিকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি, ওখানে গিয়ে মোতালেব ভাইয়ের বাড়ির সামনে 2 গাড়ি পুলিশ দাঁড়িয়ে আছে। এগুলো কিসের জন্য হবে? আমাদের আটকানো হচ্ছে কেন বা কী কারণে আমি বুঝতে পারছি না। কি অভিযোগ নিয়ে গিয়েছিলেন আপনি থানাতে? দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির পতাকা, যে 21শে জানুয়ারি উপলক্ষে পার্টির পতাকা লাগানো হচ্ছিল, কর্মসূচি ছিল, সেই কারণে গেছিলাম। এবারে সেখান থেকে পতাকা লাগানোর পরে যারা পার্টির পতাকা লাগিয়ে বাড়ি গেছে, আমাদের ছেলেদের ধরে রাত্রে মারা হয়েছে দাঁতপুরে এবং পতাকাগুলো খুলে নেওয়া হয়েছে। সেই কারণের জন্য ডেপুটেশন কর্মসূচি ছিল শাসন থানাতে। আপনি নিজে একজন অ্যাডভোকেট, তো সেই জায়গা থেকে এটা কতটা বেআইনি বলে পুলিশ তো দলদাসে পরিণত হচ্ছে, পুলিশই বলছে আমাদের কিছু করার নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন, থানার ভিতরে আমাদের 7-8 জন ছিলাম, 7-8 জনকে থানার ভিতরে রেখে দেওয়া হয়েছে দরজা দিয়ে বাইরে থেকে লক করে। বলছে আমরা এখানে থানাতে আমরা সিকিউরিটি দিতে পারছি না, এখানে আপনাদের সেফটি কতটা আছে এই জন্য আমরা এইভাবে রাখছি। তাহলে বুঝতে পারছেন, সিকিউরিটি দিতে পারছেন? থানার ভিতরে সিকিউরিটি দিতে পারছে না, থানার সামনে গেট তালা দিয়ে, গেটের সামনে আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ভিডিও, মানে চেয়ার দিয়ে টেবিল দিয়ে ওখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে। তাহলে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না। থানা যদি স্টেপ নেয় 2 মিনিটের ভিতরে সাইড করে দিতে পারে, থানা এগুলো করছে না কিসের জন্য, কিসের ভয়? ম্যাক্সিমাম তাদের ট্রান্সফার করে দেবে, এছাড়া কিসের ভয় আমি বুঝলাম না। আপনার কি মনে হচ্ছে 21শে জানুয়ারি যে আপনাদের সভা আছে তাকে কেন্দ্র করে সেখানে পৌঁছতে যেন না পারেন আপনারা, তার জন্য কি এরকম? অবশ্যই নট অনলি 21শে জানুয়ারি, এটা 2026-এর বিধানসভায় আমাদের ছেলেরা যাতে ভয়ভীতু পায় সেই কারণের জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং তারা এখন থেকে আটকানোর চেষ্টা করছে যে 2026-এ আমরা যাতে এজেন্ট না বসতে পারে। আর আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, শাসন অঞ্চল নট অনলি শাসন অঞ্চল, সব দাঁতপুর আছে, কীর্তিপুর 1, কীর্তিপুর 2, ফলতি বেলেঘাটা সব অঞ্চল থেকে গাড়ি যাবে। যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, টিএমসি দুষ্কৃতীরা বাধা দিয়ে, আমরা কিন্তু চোখে চোখ রেখে আমরা দেখিয়ে দেবো কী করে আমরা যেতে পারি ওখান থেকে, যদি পুলিশ ওদেরকে সাথ না দেয়। আর পুলিশকে বলবো আমাদের 21শে জানুয়ারি ছেলেরা যাতে ভালোভাবে যেতে পারে, ওই জিনিসটা দেখার জন্য। কারণ প্রতি বছরে কাঁচকল থেকে কীর্তিপুর রাজহাট চৌমাথায় যেতে গিয়ে আমাদের ছেলেরা হ্যারাসমেন্ট হয়। ওখান থেকে যত গাড়ি যায়, গাড়িতে ইট মারা হয়, খিস্তি গালাগালি দেওয়া হয়, লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকে। এগুলো কি আমি বুঝতে পারছি না। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই কারণের জন্য এইসবগুলো ওরা করছে। এনিহাও জিততে হবে, কিন্তু এইভাবে জিততে পারবে না ওরা। এরকম ঘটনা আপনার সঙ্গে কোথাও কি আতঙ্ক কাজ করছে? আতঙ্ক কোনো ব্যাপার নয়, আমরা শেষ বিন্দু অবধি শরীরের রক্ত যে শেষ বিন্দুতে আসবে শেষ বিন্দু অবধি আমরা লড়ে যাব। কোনো আতঙ্কর কোনো ব্যাপার না। আমাদের যারা ছেলেরা আছে তাদেরকে বলবো, কর্মীদের, আমরা এগিয়ে যাব, কোনো ভয়ের কোনো কারণ নেই।